আসসালামু আলাইকুম। OftbdFashion-এ আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। এর আগে আপনাদেরকে যে ভিডিওটা আসলে দেখানো হয়েছিল এটা ছিল পার্ট 1। এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্ট 2। যারা প্রুশিয়ান লাল কালার করতে পারেন না অথবা প্রুশিয়ান লাল নিয়ে খুবই সমস্যা আছেন তাদের জন্য প্রথম ধাপের ভিডিওটা দেখে নেবেন। এভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক একটা করে ভিডিও দেখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন যেটা হচ্ছে আমরা তো এটা প্রায় সারা রাত্র পর্যন্ত ভিজিয়ে রাখি, তো সেই জন্য আমাদের কাপড়গুলো এই যে পরতে আপনার খুব ভালোভাবে ভিজবে। আসলে ক্যামেরায় ওইভাবে আসতেছে না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। এটা ভালোভাবে ভিজানোর উদ্দেশ্য হলো, যদি এক জায়গার মধ্যে ধরেন এক জায়গায় যদি এরকম হয় যে এক জায়গায় একটু হালকাভাবে ভিজে গেছে আবার আরেক জায়গায় খুব ভালোভাবে ভিজে গেছে, তাহলে কি হবে, যখন আপনি রং করবেন তখন দেখা যাবে আপনার হবে এক জায়গায় লাইট এক জায়গায় ডিপ, অনেকে বলে থাকেন না, ওই সমস্যাটা এই কারণে হয়। তা আমি আসলে চেক দিয়ে উঠাচ্ছি, যেহেতু আমরা এটা করতেছি। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপের কাজ। এভাবে ছড়ায় রাখো না, এইভাবে রাখো, হ্যাঁ খালি উপর রাখো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যখন লিকুইড ডিটারজেন্ট অথবা ওয়াশিং পাউডার যখন কাপড়টা ভিজিয়ে রাখবো, দেখুন এইভাবে খুব ভালোভাবে ভিজানোর পরে এই যে এবার মাঝখানে এইভাবে ধরো, হ্যাঁ নয়তো আবার হবে তোমার ওই কুচকা থাকলে সমস্যা। তো তারপরে আমরা এইভাবে ছাঁকতে দিব। তুমি উঠাও, আমি বলতেছি। এভাবে আমরা ছাকার জন্য অবশ্য আমরা এখানে দুইটা কাঠ অথবা স্টিলের কোনো কিছু রেখে, মানে মাচার মতো রেখে ওটাতে আর কি আমরা করি, মানে কাপড়টা এইভাবে সেকে নেই। এমনভাবে কাপড়টা পানি নিংড়ানো হবে যে হাতে এইভাবে আমরা কখনো মোচড় দিব না অথবা এইভাবে চাপ দিব না। এই কাপড়টা এইভাবে রাখলেই অনেক সময় পরে দেখবো যে অটোভাবে এটার পানিটা নিংড়ে গেছে। তো সেই জন্য আমরা এইভাবে কাপড়টা উপরে রেখে দিতেছি একটা একটা করে, প্রয়োজনে ঘুরাই দাও। এই যে এইভাবে আমরা এইভাবে পানিটা আমরা ঝরাবো, হ্যাঁ প্রুশিয়ান বা ভ্যাট কালার যাই করি, আমরা এইভাবে কাপড়টা পানি নিংড়াবো। পানি নিংড়ানোর পরে তারপরে আমরা যা কাজ করা করবো। আমরা অনেকেই কী করি, কাপড় সাথে সাথে দেখা যায় কার কাছে কী শুনি বা কে বুঝি, আমরা কী করি, কাপড় ভালোভাবে না ভিজিয়ে আমরা কালার প্রসেস করা শুরু করি। তারপরে অনেক সময় এই যে আমরা এই কাপড়টা যে হোয়াইট প্রসেসিং হয় আমাদের, এটা যদি ভালোভাবে কেমিক্যাল ইউজ না করা হয়, শুধু হোয়াইট করা হয়, তাহলে দেখবেন আপনার রোদ থেকে যখন কাপড়টা শুকানোর পরে রুমে নিয়ে আসবেন, দেখবেন পুরাতন কাপড়ের মতো মনে হচ্ছে। আর বিভিন্ন কারণে হয়, এর মধ্যে এই দুইটা কারণ হচ্ছে অন্যতম। তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান, আপনাদেরকে আমরা আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। অবশ্য আমাদের অনলাইন শপ, লোকাল অ্যাড্রেস দেওয়া হয় না, কারণ আমরা যেহেতু নিজেরাই কাজ করি। সেই ক্ষেত্রে যদি আপনি দূর থেকে আসেন, অনলাইনে অনেক কাস্টমার, তো সবাইকে আসলে সময় দিতে গেলে আমাদের কাজের সমস্যা হয়। তো সেই জন্য আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো সেন্ড করে থাকি। আর আমাদের এখান থেকে কোনোভাবেই ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি এগুলো দেওয়া হয় না। অর্ডার কনফার্ম করার সময় পার্সেল চার্জ, বিকাশ চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে তারপর আমরা পার্সেলগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেন্ড করে থাকি। এই যে দেখেন এখানে কাপড়গুলো ছিল, আমি আসলে ছোট পরিসরে আপনাদের ভিডিও করার জন্যই, বিশেষ করে ছোট পরিসরে। আর তাছাড়া আজকেও কাজের চাপও মানে কম, আমাদের যে কাজের লোক আছে ও একটু লেট করতেছে আসতে। তো সেই জন্য কোনো দিক বেদিক না চিন্তা করে, যে দেখেন অনেক দিন যাবত আমি কাজ করতেছিলাম না, হাতে কোনো রং নেই। তা আজকে ইনশাল্লাহ রং করার পরে দেখবেন হাতের কি অবস্থা হয়। তো এইভাবে পানিটা নিংড়ানো হয়ে গেলে তারপরে আমরা পুনরায় এটাতে কাজ ধরবো, ঠিক আছে। তো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 01795747219 এবং আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01055992278। একমাত্র বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে আমাদের এটা। তো আমাদের এখান থেকে অর্ডার কনফার্ম করার সময় পার্সেল চার্জ, বিকাশ চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং পার্সেল পৌঁছাতে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন। অনেকে আপনারা যদি ভয় পেয়ে থাকেন যে আসলে আমরা অর্ডার কনফার্ম করলে, ফুল পেমেন্ট অ্যাডভান্স করলে ভালো কোয়ালিটি আসবে কিনা অথবা প্রোডাক্ট পাবো কিনা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিভিন্ন গ্রুপে আমাদের বিষয়ে পোস্ট করবেন। বিভিন্ন গ্রুপে পোস্ট করার পর আপনারা ওখান থেকে রিভিউ দেখে নেবেন। আর তাছাড়া আমাদের এখানে কোনো ফেক হওয়ার কোনো কিছু নাই। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কারখানা,
আপাতত লোক সমস্যার কারণে আমরা আসলে ওই বড় পরিসরে কাজটা এখন দিতে পারতেছি না। আর এই যে দেখেন মাঠের মধ্যে কাপড় শুকানো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কারখানার পাশেই, এই যে একবার দূরে এদিকে এটা হচ্ছে আমাদের কাজের স্পেস। আর এই যে এগুলো হচ্ছে আপনার যারা প্রুশিয়ান কালারে ওই যে বলেন না রং চলে যায় বা বিভিন্ন সমস্যা দেখা দেয়, তো আজকে আপনাদেরকে পার্ট টু পার্ট আমি কাজগুলো নিজ হাতে করব এবং দেখাবো। এই যে প্রথমে এটাতে আমরা ফাইনাল ওয়াশ দিব, সেকেন্ড ওয়াশ দিব, তারপরে ওই যে থার্ড, এইভাবে সিরিয়াল মতন আমরা বিভিন্ন কালার অনুযায়ী পর্যায়ক্রমে আমরা কাপড় বেশি কম হলে আমরা এইভাবে কাজগুলো করি। তো যাই হোক, তো যারা আপনারা এই যে চুন্ডি বাটিকের মধ্যে স্পেশাল কোয়ালিটির ওড়নাগুলো নিতে চান, এগুলো হচ্ছে ফ্লেক্সিবল কটন কোয়ালিটির মধ্যে যে ওড়নাগুলো, ওই ওড়নাগুলো, তো এগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সিঙ্গেল ওড়না কাজ করা ছাড়া, কালার করা ছাড়া বিভিন্নভাবে নিতে পারেন। তাছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের যাদের ব্র্যান্ড সব কোয়ালিটির প্রোডাক্ট সেল করেন, বিশেষ করে শোরুমের, ওনাদের দেখা যাচ্ছে স্পেশাল এবং আনকমন কোয়ালিটির প্রোডাক্ট লাগে, সেই জন্য ওরা সব জায়গা থেকে নেয় না। তো আমাদের এখান থেকে যেইভাবে খুশি ওইভাবে নিতে পারবেন, তবে পরিমাণটা একটু বেশি হলে আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, তো এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, এর ফাঁকে আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ নেম বলে দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করার প্রথম মাধ্যম হচ্ছে ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ। আমাদের ফেসবুক পেজ নেম হচ্ছে OftbdFashion এবং আমাদের আইডি নেম হচ্ছে হোলসেলার OftbdBatik এবং ইউটিউব চ্যানেল নেম হচ্ছে OftbdFashion। এবং যারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান, আমাদের ডাচ বাংলা ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আমাদেরকে পেমেন্ট করতে পারেন। যেভাবেই পেমেন্ট করেন আমাদেরকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। আর আমাদের থেকে কোনো প্রকার নর্মাল প্রোডাক্ট যাবে এরকম সম্ভাবনা নাই, কারণ যেহেতু আমরা নিজেরাই সব কিছু করি। আর আমরা লোকাল অ্যাড্রেসটা দিই না এই কারণে, কারণ ওই যে বললাম অনলাইনে অনেক কাস্টমার, ওদেরকে আসলে ওইভাবে লোকাল অ্যাড্রেসটা দিতে গেলে যখন আমার কারখানায় এসে বসে থাকবে তখন আমার কাজের মারাত্মক ক্ষতি হবে। আপনি দূর থেকে আসলে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হবে, যেটা আসলে আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমরা কাউকে লোকাল অ্যাড্রেস দিই না। তবে যদি কোনো প্রকার ব্যাড রিভিউ পান, সাথে সাথে জানাবেন যে আপনাদের এরকম হয়েছে, তো আমরা সাথে সাথে এটা সমাধান করে দেবো, যেহেতু মানুষ মাত্রই ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। তো যাই হোক, এখন এটা আমাদের কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে ইনশাল্লাহ। তো এর পরের ধাপে, তৃতীয় ধাপ, ওটাতে আমরা কিভাবে কালার মিক্স করে এবং এর পরের ধাপে দেখাবো কিভাবে কালার প্রসেসিং A to Z, এভাবে পার্ট টু পার্ট দেখাবো। এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে পার্ট 2। যারা বুঝতে সমস্যা হয় তাদের জন্য এটা পার্ট 2। আর বিশেষ করে আজকের এই ভিডিওটা করা হচ্ছে যারা আমাদের অর্ডার দিয়ে রেখেছেন, পেন্ডিংয়ে আছে, ওনাদের জন্য। তো নেক্সট ভিডিওর জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।